আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 4,01,460টি পোস্টাল ব্যালট এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। আজ সকাল 9:30টার দিকে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিবি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানান। তিনি জানান সকাল 9:30 পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে 7,66,862টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে 5,26,498 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন 4,82,817 জন। এছাড়া 4,49,006 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এরই মধ্যে প্রবাসীদের পাঠানো ব্যালটগুলোর মধ্যে 1,24,746টি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের দিন বিকাল 4:30 থেকে সারা দেশে পোস্টাল ভোট গণনা শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোট গণনার স্থান নির্ধারণ করে দেবেন সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ইসির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, পোস্টাল ভোটের জন্য প্রতিটি সংসদীয় আসনে একজন করে মোট 300 জন প্রিসাইডিং অফিসার নিয়োগ দিয়েছে ইসি। এই ভোট গণনার সময় রাজনৈতিক দল মনোনীত একজন করে পোলিং এজেন্ট উপস্থিত থাকতে পারবেন। তাদের উপস্থিতিতেই পোস্টাল ভোটের সব কার্যক্রম পরিচালিত হবে। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পোস্টাল ভোট গণনায় সব বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করা হবে। ইসি জানিয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা সর্বোচ্চভাবে রক্ষা করা হবে। পুরো প্রক্রিয়া বিএনসিসির তদারকিতে থাকবে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকবে না, কারণ কোনো ব্যক্তি, কর্মকর্তা বা সংস্থার পক্ষে ভোটারের পরিচয়ের সঙ্গে তার ভোট মিলিয়ে দেখার সুযোগ নেই। এই প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, পোস্টাল ব্যালট গণনার পুরো প্রক্রিয়ায় এমনভাবে সাজানো হয়েছে যাতে কোনো অবস্থাতেই ভোটারের পরিচয়ের সঙ্গে তার ভোট মিলিয়ে দেখার সুযোগ না থাকে। তিনি বলেন, গণনার সময় প্রথমে প্রতিটি খাম থেকে অঙ্গীকারনামা বা ঘোষণাপত্র আলাদা করা হবে। যেসব অঙ্গীকারনামায় ভোটারের স্বাক্ষর পাওয়া যাবে সেগুলো একপাশে রাখা হবে এবং সংশ্লিষ্ট ব্যালট বৈধ হিসেবে গণনার জন্য সংরক্ষণ করা হবে। তিনি আরও জানান, বৈধ ব্যালটগুলো পরে খোলা হয়। খাম খুললে ভেতরে থাকা পৃথক রঙের ব্যালট বের হয়, একটি জাতীয় সংসদ নির্বাচনের এবং অন্যটি গণভোটের। রং অনুযায়ী ব্যালটগুলো আলাদা করা হয়। এই পর্যায়ে এসে অঙ্গীকারনামা, খাম এবং ব্যালট পুরোপুরি আলাদা হয়ে যায়। ফলে পরে এগুলো আবার একসঙ্গে মিলিয়ে দেখার বা কোনোভাবে ইন্টিগ্রেট করার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ধরা যাক 50টি ব্যালট যাচাই করা হলো। 50টি ব্যালট কোথা থেকে এসেছে বা কোন ভোটারের ব্যালট তা পরে আর শনাক্ত করার কোনো উপায় থাকে না। ভোট গণনার সময় নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকবে এবং পুরো প্রক্রিয়া পোলিং এজেন্টের সামনে সম্পন্ন হবে।